আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করব জ্বালানি মরণবান। তো এই জ্বালানি মরণবানের মাধ্যমে আপনি আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে, পাঁচ ঘন্টার মধ্যে। তো এটা সাধারণত 5 ঘন্টার মধ্যে আপনার শত্রুর ওপর বানের প্রভাব বিস্তার করবে এবং সম্পূর্ণরূপে মৃত্যুবরণ করতে মাত্র একদিনের মতো টাইম লাগবে। একদিনের মধ্যে শত্রু কিন্তু মারা যাবে 100% গ্যারান্টি সহকারে, আমি বলে দিলাম। তো এটা সম্পূর্ণরূপে কুফরি একটি কাজ, আপনারা সাবধানে করবেন। যদি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারেন 100% সফলতা অর্জন করতে পারবেন। আর যখন ভুলভ্রান্তিভাবে কাজ করবেন তখন আপনার নিজের শরীরে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়ে যায়। কারণ ভাই এগুলো কুফরি কাজ, একটু যদি 19-20 করেন তাহলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়, আপনার নিজের শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো আমি সব কিছু বুঝিয়ে আপনাদের দিয়ে থাকি, আমি কোনো ছাড়াড়া কথা বলি না, আমি সব কিছু ক্লিয়ার শর্ট কথাবার্তা বলি, আর 10টা তান্ত্রিকদের মতো ভুলভাল নিয়ম দিই না। তো আমি সব কিছু খোলামেলা করি বলি। যেমন এই নকশা যে আপনি কাজটি করবেন, এই নকশার পিছনে যে জিনটা রয়েছে, জিন, প্রত্যেকটা নকশার পিছনে কিন্তু জিন থাকে। ওই জিনগুলো আপনি যখন সঠিক নিয়মে কাজ করবেন তখন ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে এবং শত্রুর উপর বান প্রয়োগ করে দিয়ে থাকবে। আসলে বানের কাজগুলো এইভাবেই হয়ে থাকে। আর এইসব ভিতরের খবর এটা আপনাকে সবাই বলবে না। অন্যান্য তান্ত্রিক আছে শুধুমাত্র নিয়ম বলে যায়, সব কিছু বলে না, খোলামেলাভাবে বলে না। তো আমি যদি খোলামেলাভাবে না বলি তাহলে আপনারা বুঝবেন কীভাবে? তো ওই জিনটা যে আপনার শত্রুর উপর প্রভাব বিস্তার করবে এবং শেষ করে দিবে একদিনের মধ্যে। 5 ঘন্টার মধ্যেই লক্ষ্য করা যাবে শত্রুর শরীরে এবং একদিনের মধ্যে মারা যাবে। সে যত কবিরাজ বা ডাক্তার দেখাক না কেন, সে কখনোই ঠিক হতে পারবে না। তো বন্ধুরা, অনেকে আছেন যারা শত্রু জাল অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু পদে পদে আপনাকে বিপদগ্রস্ত করতেছে এবং আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক এমন অবস্থায় দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন তাকে বান মারা ছাড়া আর কোনো কিছু করার থাকে না। তো আপনি ছেলে হন বা মেয়ে হন, শত্রু মেয়ে হোক ছেলে হোক, এটা কোনো ব্যাপার নয়। আপনি যার উপরই প্রয়োগ করেন না কেন 100% সফলতা অর্জন করতে পারবেন। তো এই নকশা অ্যাক্টিভ নকশা, আপনি যে কোনো টাইমে করতে পারবেন। তো এই যে 3টা নকশা দেখতে পাচ্ছেন, 3টা নকশাই কিন্তু বানের নকশা। এই সাইটেরটা, এই সাইটেরটা, ওই সাইটেরটা, মাঝখানে যে নকশাটা রয়েছে এটা নিয়ে আমি আগেও বিস্তারিতভাবে ভিডিও বানিয়েছি ওটা নিয়ে। তো আমি এই সাইডের যে নকশাটা রয়েছে এই নকশার মাধ্যমে আজকে আপনাদের মরণ বানের কাজটি শিখাবো। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি প্রত্যেকদিন একটা করে বান ও বশীকরণের ভিডিও দিয়ে থাকি। আপনারা অবশ্যই জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুগণ, আপনারা যখন এই কাজটি করবেন একটা সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। স্কেল দিয়ে দাগ টেনে কুশি টেনে যেভাবে ঘর সাজানো রয়েছে লম্বা করে আপনি সেভাবেই ঘরটা সাজাই দেবেন। তো এইভাবে সাজাই দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার আশেপাশে কেউ যেন না থাকে। এই নকশাটা যে কোনো দিনই লিখতে পারবেন, তবে শুক্রবারে লেখা উত্তম। তো আপনি যে কোনো দিনই করতে পারেন, সমস্যা নেই। আর লাল কালিতে অবশ্যই লিখতে হবে এবং সাদা কাগজের উপরে লিখতে হবে। কাগজটার উপর কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না ভরে থাকে, পুরো ফ্রেশ চকচক সাদা কাগজের উপরে আপনাকে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। আর কোনো কালচে টাইপের কাগজ হলে হবে না, চকচক আয়নার মতো চকচক এমন সাদা কাগজের উপরেই আপনাকে নকশা লিখতে হবে। তো যাই হোক বন্ধুগণ, আপনি যখন নকশা অঙ্কন করবেন কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না, এক ধানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। অন্য কোনো বিষয় ভাবতে ভাবতে নকশা অঙ্কন করা যাবে না। এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গা বসে নকশা লিখবেন সে জায়গাটাও পাক পবিত্র যেন থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। তবে এই নকশা রাত 10টার পর লেখা ভালো। দিনে লিখলে অনেক সময় কাজ হয় না, তো রাতে অঙ্কন করার চেষ্টা করবেন নিরিবিলি একাকি বসে। তো যেভাবে আছে ঠিক একইভাবে ঘর সাজায় আপনি কাজ করবেন। তো নকশার এই সাইডে আপনি দিবেন শত্রুর নাম পাতাল করে, শত্রুর নাম দিবেন, এই সাইডে শত্রুর মায়ের নাম দিবেন নকশার সাইডে। তো এইভাবে দিয়ে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেলে এই নকশাটা আপনাকে আগুনে জ্বালাই দিতে হবে। তো আগুনে নকশাগুলো কি বলা হয়, জ্বালানি নকশা। তো এই জ্বালানি নকশা তো, আর সাধারণত জ্বালানি নকশার ক্ষমতা কিন্তু আর 10টা নকশা বা মন্ত্র থেকে অনেক বেশি হয়ে থাকে জ্বালানি নকশা। তো জ্বালানি নকশার অর্থ হচ্ছে আপনার শত্রু কলিজা জ্বলতে শুরু করবে এবং ভিতরে, মানে বাইরে থেকে কিছু বুঝতে পারবে না, তবে আর ভিতরে যে সব কিছু পুড়ে জ্বালে যে কষ্টটা পাবে সেই কষ্টটা পেয়ে সে মৃত্যুবরণ করবে। তো খুব ভয়ানক মৃত্যুবরণ করবে শত্রু। তো বুঝতেই পারতেছেন, যারা নকশা জানেন চিনেন বোঝেন তারা নকশা দেখেই বুঝতে পারছেন এই নকশার ক্ষমতা কতটুকু। আর যারা জানেন না, কাজ করেন, তাহলেই বুঝতে পারবেন। তো যাই হোক, কোনো প্রকার ভুল ত্রুটি করার চেষ্টা করবেন না, যে নিয়ম বলে দিলাম সেই অনুযায়ী কাজ করবেন, কারণ একটু 19-20 হলে উল্টে আপনার উপর বান প্রয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা অনুমতি নেবেন এই কাজের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখে কাজ শুরু করে দেন, সমস্যা নাই। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে না তারা আজীবনেও সফলতা অর্জন করতে পারবে না।
তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্ক্রিনের যে নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। তো এটা নকশা কমপ্লিট হয়ে গেলে আগুলে জ্বালাই দিবেন, শেষ। আপনার কাছে আর কিছুই করতে হবে না, আপনি শুধুমাত্র অপেক্ষা করবেন। তো এই ছিল মূলত বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।